আজ আমাদের গন্তব্য চরখিদিরপুর, ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের একটি দুর্গমপূর্ণ জায়গা। এই ভিডিওতে আমরা শহরের রঙিন জীবন ছেড়ে চরের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু হবে পদ্মা গার্ডেন থেকে। আমি এবং আমার বন্ধুরা একটি ভ্যানে করে পৌঁছে যাই পদ্মা গার্ডেনে। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে আমরা নৌকায় উঠে পড়ি। নৌকার ইঞ্জিন থেকে বের হওয়া কালো ধোঁয়া যেন আমাদের যাত্রার শুরুর ঘোষণা করে দিল। ধীরে ধীরে নৌকা চলতে শুরু করলো, আর সাথে সাথে শুরু হলো আমাদের ছোট্ট কিন্তু সুন্দর একটি সফর। যেহেতু এখন শুকনো মৌসুম, তাই আমরা অল্প সময়ে নদী পার হয়ে গেলাম। চরখিদিরপুরের গ্রামগুলোতে পৌঁছানোর জন্য আমাদের 10 কিলোমিটারের দীর্ঘ একটি চর অতিক্রম করতে হবে। নদীর অপর প্রান্তে চরখিদিরপুরের মাটিতে পা রাখতেই আমরা একটা অন্যরকম জগতে চলে আসলাম। প্রচণ্ড রোদ মাথার উপর আগুনের মতো ঝরছে, আর চারপাশ জুড়ে শুধু বালুময় পথ, দিগন্ত পর্যন্ত বিস্তৃত সেই মরুভূমি। অবশ্য প্রথম আমরা একটু উপভোগ করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো চরের জীবনের আসল বাস্তবতা। পায়ের নিচের গরম বালু যেন প্রতিটি পদক্ষেপে অনুভব করাচ্ছিল এই চরের কঠিন বাস্তবতা। তবুও সেই কষ্টের মাঝে ছিল এক অদ্ভুত সৌন্দর্য। নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার চাপ, আছে শুধু খোলা আকাশ আর দূরের সবুজ আর নিঃশব্দ এক শান্তি। এক্সপেরিয়েন্স খুবই গরম, ঘামা যেতেছি, কিন্তু সবাই একসাথে ভালো লাগছে। প্রচুর রোদ আর বালি, হাঁটতে কষ্ট। আমরা প্রচন্ড ডিহাইড্রেট, পানির অভাবে আছি। কোনো ভালো, আমরা এখানে ফুটবল খেলতে চাইছিলাম, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ফুটবলটা আনতে পারি। আমার হচ্ছে হিমেলকে একদম ধরে পানি শুধু মরুভূমির মধ্যে মনে হচ্ছে ডিসকভারি চ্যানেলের বিয়ার গ্রিলসের মতো একটা জার্নি। ভালো লাগছে। শহরের দূষিত বায়ু থেকে যাচ্ছে গ্রামের দিকে। কথা দিয়া যাও রে বন্ধু আসিবা। এখানে নেটওয়ার্ক না থাকার কারণে গুগল ম্যাপগুলো ঠিকঠাকভাবে কাজ করছিল না, তাই বাধ্য হয়ে আমরা পায়ের ছাপ আর আশেপাশের অচেনা পথচিহ্ন ধরে এগোচ্ছিলাম। তীব্র রোদ যেন আমাদের কোনোভাবেই সামনে এগোতে দিবে না। অবশেষে আমরা একটি লোকালয়ের দেখা খুঁজে পেলাম। এই চরগুলোর মধ্যে বেশিরভাগ সময় গরু, মহিষ বা গবাদি পশু ছাড়া কিছুই দেখা যায় না। চর পার হওয়ার পর হঠাৎ করেই চোখে পড়ল মাঝিহীন একটি নৌকা, যা তীরে অর্ধেক বাঁধা অবস্থায় ছিল। পরে অপর প্রান্তে থাকা রশি টেনে আমরা নৌকাটি চর পার করলাম। তীরে পা দিতেই যেন অন্য এক জগতে ঢুকে গেলাম আমরা। শুরুতেই চর গ্রামের এক ভিন্ন রূপ চোখে পড়ল। নীরবতা, কাঁচা পথ আর প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। একটা সময় ছিল যখন গ্রামের বিকেলগুলোর মানেই ছিল একটি বিশেষ অপেক্ষা। দূর থেকে ভেসে আসতো আইসক্রিম ওলার টিনের টুনটুন শব্দ। চরখিদিরপুরের মাটি যেন আমাদের আবার সেই শৈশবে ফেরত নিয়ে গিয়েছে। শৈশবের সেই স্মৃতি হাতে নিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, চরখিদিরপুরের সেই প্রত্যন্ত গ্রামে। আমরা সবাই মিলে রান্নাবান্না শুরু করলাম। কাটাকাটি আর রান্নার ব্যস্ততায় পুরো জায়গাটা প্রাণচঞ্চল হয়ে উঠল। গ্রামের কিছু ছোট ছেলে আমাদের সাথে যোগ দিল। কেউ পানি আনছে, কেউ আগুন জ্বালাচ্ছে। অচেনা পরিবেশ হলেও সবাই মিলেমিশে কাজ করার মুহূর্তটা হয়ে উঠল সহজ আর আপন। দুপুরে রান্না শেষ করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ক্লান্ত শরীর যেন একটু স্বস্তি পেল, আর চারপাশে নেমে এলো এক শান্ত আবহাওয়া। আমাদের সফরের অন্যতম সুন্দর একটি অংশ ছিল বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা আর চরের মানুষের জীবন যেন একই সূত্রে গাঁথা। দুটোই একটি সংগ্রামের গল্প। বাবুই পাখি যেমন ধৈর্য আর পরিশ্রমের নিরাপদ বাসা বানায়, তেমনি চরের মানুষও প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে। আমরা না শহরকে একটি সুখের ঠিকানা ভাবি, ঝকঝকে দালান, সারি সারি ঘর, আরাম আর আভিজাত্যের মোড়কে ঢাকা জীবন। কিন্তু সেই বহু ঘরের ভেতর আমরা থাকি শুধুমাত্র একটি কক্ষে। বাকি ঘরগুলোতে জমে থাকে আমাদের অহংকার, প্রতিহিংসা আর অদৃশ্য দূরত্ব। অথচ এই শহর থেকে একটু দূরে রাজশাহীর চরখিদিরপুর, এখানে নেই সেই জটিলতা, ভেতরে নেই সেই বিভাজন। একটি জীর্ণশীর্ণ ঘরেই মানুষ, পশু পাখি সবাই মিলেমিশে বসবাস। এখানে সম্পর্কগুলো সহজ, নির্মল আর হৃদয়ের মতোই খোলা হয়। এই নির্জন চরে দাঁড়িয়ে মনে হয় সুখ হয়তো দালানের উচ্চতায় নয়, বরং মানুষের সরলতায়। এভাবেই আমাদের দিন শেষ হলো। বালুর বুকে নিজের নাম লিখে নীরব বিদায় জানালাম এই চরকে। রোদ, ধুলো আর নীরবতার ভেতর দিয়ে কাটানো এই মুহূর্তগুলো মনের ভেতর গেঁথে রইল। চরটা পেছনে ফেলে আসলেও তার স্মৃতি থেকে যাবে অনেক দিন।